তাহলে আজকে সমান্তর প্রগতির দীর্ঘটা শুরু করছি। প্রথমটা করিয়েছিলাম 3 নাম্বার থেকে। দেখো 3 নাম্বার দেওয়া আছে, মনে করো কোনো সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn দেওয়া আছে। তাহলে বলা আছে যদি S2n সমান 5Sn হয় তাহলে আমাকে দেখাতে হবে S3n আর S2n এর অনুপাত কী। তাহলে আমরা ধরি প্রগতিটির প্রথম পদ a ও সাধারণ অন্তর d, এটা ধরে নিলাম। তাহলে আমাদের দেওয়া আছে S2n ইকুয়াল টু 5Sn। তাহলে S2n সমান কত? 2n/2 ইন্টু 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু d। আর 5Sn মানে কত? 5টাকে রেখে দিলাম, Sn মানে হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এদিক আর এদিক 2টা কেটে গেল আর একটা n কেটে গেল। এবার এই 2টাকে আমরা গুণ করে দিলাম। তাহলে 2 2 4a আর এখানে হলো 2 2 4n মাইনাস 2 ইন্টু d, আর এটা 5 2 10a আর এটা গুণ করে দিল 5n মাইনাস 5 ইন্টু d। এবার এগুলোকে একদিক নিলাম আর ডিগুলোকে আরেক দিক। তাহলে ডিটা এদিক নিলে ডি এর সাথে এই জিনিসটা থাকছে, আর তাহলে আর এর সাথে হয়ে যাচ্ছে 10a মাইনাস 4a। তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 5 থেকে 2 বাদ দিলে 3, আর মাইনাস 5n থেকে 4n বাদ দিলে পাচ্ছি মাইনাস n। আর এখানে 10টা থেকে 6টা a বাদ দিলে হয়ে যাচ্ছে 6a। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি? d ইকুয়াল টু 6a বাই 3 মাইনাস n। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার আমাদের মান বার করতে হবে S3n বাই S2n। এটা S3n বাই S2n সমান, এখানে মানটা যদি বসাই তাহলে এটা 3n/2 ইন্টু 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু d, আর নিচে হবে 2n/2 ইন্টু 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু d। এটা তাহলে এখানে 2 2 কাটলো আর n কেটে যাচ্ছে। এবারে 3টাকে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে 6a প্লাস এটা হবে 9n মাইনাস 3 এটা ইন্টু d বাই নিচে হয়ে যাবে 4a প্লাস 4n মাইনাস 2 এটা ইন্টু d। এবার এই d এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা 9n মাইনাস 3 d সমান কত? 6a বাই 3 মাইনাস n। এখানেও d এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা হলো 4a প্লাস 4n মাইনাস 2 ইন্টু 6a বাই 3 মাইনাস n। তাহলে ব্র্যাকেটে লিখে নেবে 1 নং থেকে d ইকুয়াল টু 6a বাই 3 মাইনাস n বসিয়ে পাই। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? 3 মাইনাস n, নিচেও লসাগু হচ্ছে 3 মাইনাস n। তাহলে 3 মাইনাস n কেটে গেল। তাহলে এখানে থেকে দেখো একটা a কমন আসছে, তাহলে 3 মাইনাস nটাকে যদি আমরা কেটে দিই তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে 6 ইন্টু 3 মাইনাস n প্লাস 6 ইন্টু 9n মাইনাস 3 এই জিনিসটা থাকছে। আর নিচে কত থাকছে? a যদি কমন নিই তাহলে 4 ইন্টু 3 মাইনাস n প্লাস 4n মাইনাস 2 ইন্টু 6 এটা থাকছে। তাহলে a কেটে দাও। তাহলে এটা গুণ করলে হচ্ছে 3 6 18 মাইনাস 6n প্লাস 6 9 54n মাইনাস 18 বাই নিচে হয়ে যাচ্ছে 3 4 12 মাইনাস 4n প্লাস 4 6 24n মাইনাস কত? 12। তাহলে 18 18 কাটলো, মানে 12 12 কাটলো। তাহলে 54 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 48n, আর এখানে 24 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 20n। তাহলে n কাটলো। এবার এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 12 48 আর এটা 4 5 20। তাহলে কত হয়ে গেল? 12/5। তার মানে এটাকে যদি অনুপাতে লিখি তাহলে এটা হয়ে যাবে 12:5। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হলো S3n অনুপাত S2n সমান 12:5।
এরপর দেখো 5 নাম্বার, কোনো সমান্তর প্রগতির পি তম পদ হলো এ আর কিউ তম পদ দেওয়া আছে বি। তাহলে দেখাও যে ওই প্রগতির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল হবে হাফ অফ পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এটা দেখাতে হবে। তাহলে আমি ধরে নেব প্রগতিটির প্রথম পদ হলো এক্স আর সাধারণ অন্তর ডি। যেহেতু এ আছে তাই আমরা প্রথম পদটা এ ধরবো না, ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এক্স ও সাধারণ অন্তর এটা হলো ডি। তাহলে আমাদের দেওয়া আছে পি তম পদ এ, তার মানে টিপি এটা ইকুয়াল টু এ। তাহলে এর মানটা বসাই। তাহলে প্রথম পদ হলো এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর বলা আছে কিউ তম পদ বি, তাহলে টি কিউ এটা সমান হলো বি। তাহলে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান এটা ইন্টু ডি এটা সমান বি। এবার এই দুটো সমাধান করে আমরা এক্স আর ডি এর মান বার করব। তাহলে 1 মাইনাস 2 করে পাই। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান এ, আর এটা এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান বি। তাহলে এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ, তাহলে এটা কেটে গেল। তাহলে ডি কমন নিলে থাকবে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান, আর এটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলাম, তাহলে এটা সমান হয়ে গেল এ মাইনাস বি। তার মানে ডি ইকুয়াল টু হয়ে গেল এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। তাহলে ডি এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল একটা দেখাতে বলেছে। তার মানে আমাদের বার করতে হবে এস পি প্লাস কিউ, আর এটা সূত্র কত পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এই জিনিসটা। তাহলে এই ভেতরেরটাকে আমরা এই 2a না 2x, প্রথম পদটা হলো x, তাহলে 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেব। তাহলে দেখো 2xটাকে আমরা দুটো লিখছি x প্লাস এক্স, আর এটাকে লিখলাম পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর একটাকে লিখলাম কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখো এখানে পিডি একটা আছে, কিউডি আছে, আর একটা মাইনাস ডি আছে, কিন্তু একটা মাইনাস ডি আমরা বেশি নিলাম তাই একটা ডি আমরা প্লাস করে দিলাম। এবার এখান থেকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটাকে এক জায়গায় রাখলাম, আর এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটাকে আরেক জায়গায় রাখলাম, আর প্লাস ডি এটা করে নিলাম। এবার এই মানটা আমরা জানি এ, আর এটা মান জানি বি, আর ডি এর মানও আমরা জানি, তিনটে মান বসিয়ে দেব। তাহলে পি প্লাস কিউ বাই 2 ইন্টু এ প্লাস বি, আর ডি এর মান হলো এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এরপরে 6, 7, 8 তোমরা নিজেরা করে নেবে। এরপর চলে আসো 9 নাম্বার। 9 কি বলা আছে, দুটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির অনুপাত দেওয়া আছে 3n প্লাস 5, আর একটা দেওয়া আছে 5n মাইনাস 9। তাহলে দুটো আলাদা সমান্তর প্রগতি বলেছে, দেখাও যে তাদের চতুর্থ পদ দুটি পরস্পর সমান। চতুর্থ পদ দুটি পরস্পর সমান, তার মানে দুটো সমান্তর প্রগতির চতুর্থ পদ দুটো আমাকে সমান দেখাতে হবে। তাহলে দুটো সমান্তর প্রগতির এসএন গুলো দেওয়া আছে, তাহলে আমরা এ আর ডিটা ধরে নেব, প্রথম পদ আর সাধারণ অনুপাতটা ধরে নেব। তাহলে ধরি
প্রথম সমান্তর প্রগতির প্রথম পদ এ না ধরে A1 ধরছি ও সাধারণ অন্তর D1, আর দ্বিতীয় সমান্তর প্রগতির প্রথম পদ A2 ও সাধারণ অন্তর এটা ধরলাম D2। ঠিক আছে, প্রথমটার n সংখ্যক পদের সমষ্টি কত হবে? n/2 ইন্টু 2A1 প্লাস n-1 ইন্টু D1 বাই এটা হবে n/2 ইন্টু 2A2 প্লাস n-1 ইন্টু D2, এটা সমান দেওয়া আছে 3n প্লাস 5 বাই 5n মাইনাস 9। দেখো n/2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা একটা 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কত হবে? A1 প্লাস n-1 এটা বাই 2 ইন্টু D1, আর নিচেরটা হবে A2 প্লাস n-1 বাই 2 এটা ইন্টু D2 সমান হয়ে যাবে 3n প্লাস 5 বাই 5n মাইনাস 9। এটা 2 কেটে গেল। এবার দেখো আমাকে বলেছে চতুর্থ পদ দুটি বার করতে বলেছে, তাহলে চতুর্থ পদ সমান কি জানি? A1 প্লাস 4 মাইনাস 1, তার মানে এই জিনিসটা সমান কত হয়ে যাবে? 4 মাইনাস 1 মানে 3, তার মানে n-1/2 এটা সমান আমাকে 3 ধরে নিতে হবে, দিয়ে এই n এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, তাহলে n-1/2 এটা ইকুয়াল টু 3 বসিয়ে পাই, তার মানে n ইকুয়াল টু কত বসাচ্ছি? 3 2 6 আর ইকুয়াল টু 7, n ইকুয়াল টু 7 বসিয়ে পাই 1 নং সমীকরণে। তাহলে বসিয়ে দাও, তাহলে 7 বসালে হবে এটা A1 আর এটা সমান 3 ধরেছি, তাহলে এটা হয়ে যাবে 3D1 বাই A2 প্লাস এটা হবে 3D2, আর n ইকুয়াল টু 7 বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 7 প্লাস 5 বাই 5 ইন্টু 7 মাইনাস 9, তার মানে 3 সাথে 21 প্লাস 5 আর এটা 5 সাথে 35 মাইনাস 9, তাহলে 21 আর 5 কত? 26, আর 35 থেকে 9 বাদ দিলেও কত? 26। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, দুটো কত হয়ে গেল? 1। তাহলে আমরা পেলাম এটা সমান এটা, অতএব আমরা লিখব A1 প্লাস 3D1 সমান হয়ে যাবে A2 প্লাস 3D2। তাহলে এটা কি? এটা অ্যাকচুয়ালি প্রথমটার চতুর্থ পদ, আর এটা মানে হলো দ্বিতীয়টির চতুর্থ পদ। তাহলে লিখব প্রথম প্রগতিটির চতুর্থ পদ, প্রগতিটির চতুর্থ পদ, আর এটা কি? দ্বিতীয় প্রগতিটির চতুর্থ পদ। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 9-এরটা হয়ে গেল। 9-এর পর এবার চলে আসো 10। 10 নাম্বারটা কি বলেছে? বলেছে 4 এবং 34-এর মধ্যে এমন কতকগুলি সমান্তরীয় মধ্যক বসাও
যেন গঠিত সমান্তর শ্রেণীটির যোগফল 133 হয়। তাহলে 4 আর 34 দুটো সংখ্যা আমাদের দেওয়া আছে, এটাকে 4 আর লাস্টের সংখ্যাটা বলা আছে 34, এর মাঝে আমাকে কিছু সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাতে হবে, যাতে করে এই টোটাল সমান্তর শ্রেণীটার যোগফল হয় কত, যে 133। তাহলে আমি ধরে নিচ্ছি 4 আর 34-এর মধ্যে আমরা n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাচ্ছি। তাহলে 4টাকে বলছি a, তারপরটা বলছি a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, এরকম করে n সংখ্যক টোটাল সমান্তরীয় মধ্যক বসানো হলো। তাহলে এটা ধরে নিচ্ছি, ধরি 4 ও 34-এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসানো হলো। ঠিক আছে, তাহলে n খানা ভেতরে বসালাম, আর 4 আর 34 আর দুটো আছে, তাহলে টোটাল সংখ্যা হয়ে গেল n প্লাস 2t। ঠিক আছে, তাহলে এই n প্লাস 2t পদের সমষ্টি আমাদের দেওয়া আছে 133, যার মধ্যে প্রথম পদ হলো 4 আর শেষ পদ হলো 34। অতএব এই n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি 133, যার প্রথম পদ a ইকুয়াল টু 4 আর শেষ পদ বা n প্লাস 2তম পদ, এটা সমান বলা আছে কত, 34। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বার করতে পারি। অতএব এখানে আমরা এখন লিখতে পারি যে টোটাল তাহলে n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, এটাকে লেখা যায় s n প্লাস 2, এটা সমান আমাদের দেওয়া আছে 133। তাহলে এটা সূত্র কি হবে, n প্লাস 2/2, এটা ইকুয়াল টু প্রথম পদ প্লাস শেষ পদ কত, 34। তাহলে এটা সমান হয়ে গেল 133। এখান থেকে আমরা n এর মানটা বার করব। তাহলে এটা n প্লাস 2 ইন্টু এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 34 আর 4 38, এটা সমান 133। এবার এটা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 19 2 38, তাহলে 19 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 19n প্লাস 19 2 38 সমান এটা হয়ে যাবে 133। এবার 19n সমান 133 মাইনাস 38, তাহলে 133 থেকে যদি আমরা 38 বাদ দিই, তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে 95/19, এটা কাটলে 5 19 95, তাহলে n ইকুয়াল টু আমরা পাবো 5। ঠিক আছে, তাহলে আমাদের কি বেরোলো, যে এমন কতকগুলি সমান্তরীয় মধ্যক বসাও যেন গঠিত সমান্তর শ্রেণীর পদগুলির যোগফল 133 হয়। তাহলে আমাদের কতগুলো সমান্তরীয় মধ্যক বসাতে হবে, 5টি। অতএব 5টি সমান্তরীয় মধ্যক বসাতে হবে, 5টি সমান্তরীয় মধ্যক বসাতে হবে। তাহলে সমান্তরীয় মধ্যকগুলি কি কি, তাহলে প্রথমটি হবে কত হলো, আমরা n এর মান পেলাম 5, আমরা সাধারণ অন্তরটা এখানে জানি না, তাহলে একটু d এর মানটা আমাদের বার করে নিতে হবে। তাহলে আমাদের 34টা দেওয়া ছিল 7তম পদ, তাহলে 34 হলো 7তম পদ। অতএব
T7 এটা ইকুয়াল টু আমার দেওয়া আছে 34। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি a প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান এখানে কত 7 ইন্টু ডি, এটা সমান 34। তাহলে এটা হয়ে গেল a প্লাস 6d, এটা ইকুয়াল টু 34। এর মান কত 4, তাহলে এটা হয়ে যাবে 34 মাইনাস 4, তাহলে এখানে 6d, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30, তাহলে d ইকুয়াল টু 5। তাহলে d এর মান আমার 5 পেয়ে গেলাম। তাহলে প্রথম মধ্যক হবে তাহলে প্রথম পদ ছিল 5, তাহলে 5 প্লাস d, তাহলে 9, 5 করে বেড়ে যাবে। দ্বিতীয় মধ্যক 9 প্লাস 5, তাহলে 9 5 14। তৃতীয় মধ্যক 14 আর 5 19। চতুর্থ মধ্যক 19 প্লাস 5, এটা সমান 24। আর এখানে হয়ে যাবে পঞ্চম মধ্যক 24 প্লাস 5, এটা হয়ে যাবে 29। ঠিক আছে, তাহলে আমরা 5টা মধ্যক বের করেও দেখিয়ে দিলাম, যদিও আমাদের কোয়েশ্চেনে মধ্যকগুলো বার করতে বলেনি, তবু আমি তোমাদের বের করে দেখিয়ে দিলাম। তাহলে পরীক্ষার সময় এইটুকু করতে হবে না, শুধু 5টি অবধি করলেই হবে। তাহলে আমাদের 9 নাম্বার 10 হয়ে গেল। এরপর চলে আসো 11 নাম্বার। 11 নাম্বার কি বলেছে, যদি এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে 3টে পদ দেওয়া আছে সেগুলিও সমান্তর শ্রেণীতে আছে। তাহলে আমাদের প্রথমেই দেওয়া আছে এবিসি সমান্তর শ্রেণীতে আছে। অতএব আমরা লিখতে পারি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, বা বিগুলোকে যদি একদিক আনো তাহলে এটা হবে 2b ইকুয়াল টু এ প্লাস সি, এটাকে 1 নাম্বার দাও। এবার 3টে টার্ম আমাদের দেওয়া আছে কি না, এ ইন্টু 1/b প্লাস 1/c, আর মাঝেরটা দেওয়া আছে বি ইন্টু 1/c 1/a, আর সি ইন্টু 1/a প্লাস 1/b। এটা সমান্তর প্রগতিতে আছে দেখাতে হবে। তাহলে আমি দেখাবো প্রথমটা লাস্টেরটা যোগফল, মাঝেরটা দ্বিগুণ। দেখো এবিসি সমান্তর শ্রেণীতে থাকবে যদি প্রথমটা আর শেষেরটা যোগফল সমান মাঝেরটা দ্বিগুণ হয়, এটাই কন্ডিশন। তাহলে আমি এখানেও দেখাবো এই দুটোর যোগফল মাঝেরটা দ্বিগুণ। তাহলে প্রথমটা আর শেষেরটাকে যোগফল করে দিই। তাহলে a ইন্টু 1/b প্লাস 1/c প্লাস সি ইন্টু 1/a প্লাস 1/b। তাহলে এটা কত পাবো গুণ করে দিলে, a/b প্লাস a/c, আর এটা c/a প্লাস 1/a c/b। তাহলে বিগুলোকে আমরা এক জায়গায় নিয়ে নিচ্ছি, তাহলে a/b প্লাস c/b এই দুটোকে এক জায়গায় করে দিলাম, আর বাকি দুটোকে আমরা আরেক জায়গায় করে দিলাম। এবার এই দুটোকে লসাগু করলে কত হচ্ছে বি, তাহলে এটা পেয়ে গেলাম a প্লাস সি, আর এই দুটোকে লসাগু করলে হয়ে যাচ্ছে এসি, তাহলে এটা a স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে a প্লাস সি সমান আমরা কত জানি 2b, এটা বসিয়ে দিলাম, তাহলে 2b/b, আর এখানেও a স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে লিখতে পারি a প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ac বাই এসি। তাহলে এখান থেকে পাচ্ছি এটা 2, আর এটাকে যদি আলাদা করে দিই তাহলে এটা a প্লাস সি তার হোল স্কোয়ার বাই এসি, আর এটা -2, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। এবার এটা a প্লাস সি, এটাকে আমরা দুটো পার্ট করে নিচ্ছি, তাহলে a তার স্কোয়ার আছে, তার মানে লিখতে পারি a প্লাস সি ইন্টু a প্লাস সি বাই এ সি। এবার এই একটা a প্লাস সিকে রাখছি, আর একটা a প্লাস সি জায়গায় আমরা 2b বসিয়ে নিলাম বাই এসি।
তাহলে এই টু বিটাকে আমরা আলাদা করে নিলাম, তাহলে এটা এ বাই এসি প্লাস সি বাই এসি, এই দুটোকে আলাদা করে দিলাম। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, এ বাই ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ। তার মানে দেখো মাঝের পদটা দ্বিগুণ চলে আসছে, অতএব এখান থেকে বলে দেব ওয়ান বাই বি ওয়ান বাই সি, তার সাথে এ গুণ কমা বি ইন্টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ কমা সি ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কি না সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, এটা তাহলে প্রমাণ হয়ে গেল। 13 নম্বর দেখো, বলা আছে এ ওয়ান কমা এ টু কমা এ থ্রি ডট ডট করে এন পর্যন্ত রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে। রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে, এটা আমাদের দেওয়া আছে। আমি ধরে নেব সাধারণ অন্তরটা ডি, ধরি প্রগতিটির সাধারণ অন্তর ডি। ঠিক আছে, তাহলে ডি ইকুয়াল টু কত লিখতে পারি, এ টু মাইনাস এ ওয়ান, আবার এটাও লিখতে পারি এ থ্রি মাইনাস এ টু, আবার এটাও লিখতে পারি এ ফোর মাইনাস এ থ্রি। এরকম করে যে কোনো লাস্টেরটা থেকে তার আগেরটা বিয়োগ করলেই হবে। তাহলে এন থেকে এ এন মাইনাস ওয়ান, এটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, তার বাম পক্ষটা আমি টুকছি, লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা দেওয়া আছে ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু প্লাস ওয়ান বাই এ টু প্লাস ইন্টু এ থ্রি ইন্টু ওয়ান বাই এ থ্রি এ ফোর প্লাস ডট ডট করে ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান ইন্টু এন, এটা দেওয়া আছে। তাহলে এটা সমান আমাদের দেখাতে হবে এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান ইন্টু এন। তাহলে এদের প্রত্যেকের উপরে একটা করে ডি নিয়ে নিচ্ছি, এটারও উপরে একটা ডি নিয়ে নিলাম, এটারও উপরে একটা ডি নিয়ে নিলাম। তাহলে এই ডিটা আমরা বেশি নিলাম, তাহলে বাইরে একটা ওয়ান বাই ডি নিলাম। তাহলে এই ডিটা কমন নিলে কেটে দিলে আগের লাইনটাই থাকছে। এবার এই ডি এর জায়গায় আমরা বসাবো এ টু মাইনাস এ ওয়ান, কারণ আমরা জানি এ টু থেকে যদি এ ওয়ান বিয়োগ করি তাহলে ডি। তাহলে এখানে বসিয়ে দেবো এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু প্লাস এখানে হয়ে যাবে এ থ্রি মাইনাস এ টু বাই এ টু ইন্টু এ থ্রি প্লাস এটা হয়ে যাবে এ ফোর মাইনাস এ থ্রি বাই এ থ্রি ইন্টু এ ফোর প্লাস ডট ডট করে এটা হয়ে যাবে এ এন মাইনাস ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান ইন্টু এ এন। এটা এবার এগুলোকে ভেঙে দাও, তাহলে এ টু বাই এটা করলে কত হবে, ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ টু প্লাস এটাকে যদি ভেঙে দিই তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এ টু মাইনাস ওয়ান বাই এ থ্রি প্লাস এটা যদি ভেঙে দিই তাহলে ওয়ান বাই এ থ্রি মাইনাস ওয়ান বাই এ ফোর প্লাস ডট ডট করে লাস্টে কত হবে এটা, তাহলে এটা হবে ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন। তাহলে দেখো এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা, এটার সাথে পরেরটা কেটে যাবে, এরকম তার আগেরটার সাথে এটা কেটে যাবে। কোনটা থাকবে, শুধু প্রথমটা আর লাস্টেরটা থেকে যাবে। তাহলে এটা হলো ওয়ান বাই ডি ইন্টু ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে, এর লসাগু হবে এ ওয়ান ইন্টু এ এন
তাহলে এটা হবে an মাইনাস a1। এবার an মানে কত, n-তম পদ, এটা সমান আমরা জানি a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানে মাইনাস একটা a1 আছে, বাই a1 ইন্টু an। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, এখানে দেখো একটা ডিও কেটে যাবে, তাহলে কি থাকছে a1 ইন্টু an, আর এটাই আমাদের ডান পক্ষ দেওয়া আছে। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকবে। তোমরা মোটামুটি 13-র দাগ অবধি 14 অবধি নিজেরা করে নেবে, 14 পর্যন্ত আর করাবো না, বাকিগুলো নিজেরা করে নেবে।